সেশন এন্ড হয়ে গেছে আর কি। ওকে, আচ্ছা সমস্যা নাই, মোটামুটি মনে হয় অনেকেই জয়েন করছো। আমি আবার শুরু করতেছি আমাদের নেক্সট যে ম্যাথটা, যেটা বলতেছিলাম যে আমরা মার্কার থেকে ফ্যাব্রিকের কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারি। মার্চেন্ডাইজারদের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে কনজাম্পশন এন্ড কস্টিং করা। কনজাম্পশন বলতে বোঝায় কোনো একটা প্রোডাক্টের র ম্যাটেরিয়াল কতটুকু লাগতেছে, সেটা হচ্ছে তার কনজাম্পশন। সেই র মেটেরিয়ালের ইউনিট প্রাইস দিয়ে যখন ওই কোয়ান্টিটিটাকে আমরা মাল্টিপ্লাই করি তখন আমরা একটা কস্টিং করতে পারি। ঠিক আছে, সাপোজ ধরো যে একটা টি শার্ট বানাইতে গেলে 0.5 কেজির মতো বা এরকম অ্যারাউন্ড হচ্ছে কাজে লাগে। হ্যাঁ, তো ওটার সাথে এখন ওই ফ্যাব্রিকটার মার্কেটে প্রাইস কত, ইউনিট প্রাইস কত, ওটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাইলে হচ্ছে আমরা একটা, আমার কতটুকু ফ্যাব্রিক লাগবে এই প্রোডাকশনে এটাও আমি বের করে ফেললাম, এবং এটার সাথে আমি বের করে ফেললাম যে এই ফ্যাব্রিকটুকু পারচেস করতে আমার কতটুকু টাকা লাগবে, তাইলে আমার খরচ কতটুকু হইতেছে এটা যদি আমার জানা থাকে তাহলে আমি অর্ডার নেওয়ার সময় নেগোসিয়েশনে একটা নির্দিষ্ট একটা প্রাইস হচ্ছে আমি যে বায়ার তাকে আমরা হচ্ছে বলি, যেটাকে আমরা বলি হচ্ছে অর্ডার নেগোসিয়েশন। অর্ডার কনফার্মেশনের আগে অবশ্যই কি করতে হয়, কনজাম্পশন কস্টিং করতে হয়। তারপরে ফ্যাক্টরির কিছু আদার্স টাকা পয়সার ব্যাপার থাকে, যেমন ইউটিলিটি বিল থাকে, স্যালারি ব্যাপারগুলা থাকে। তো এরকম অনেক ইনডিরেক্ট এক্সপেন্স বা হচ্ছে ডিরেক্ট কস্ট, যেগুলা ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, মার্কেটের তোমাদের ফ্যাক্টরির হচ্ছে প্রফিট মার্জিন কত, মানে কত পার্সেন্ট সে প্রফিট করতে চাচ্ছে, সেটা অ্যাড করে একটা প্রাইসে আসে, এবং সেই প্রাইসটাই হচ্ছে বায়ারের কাছে মার্চেন্ডাইজার যারা অর্ডার ডিল করে তারা বলে যে আমার এটা আমি এতদিনের মধ্যে কমপ্লিট করে দিব, বাট আমাকে এত টাকা দিতে হবে। তো ওইটা নিয়েই তখন হচ্ছে নেগোসিয়েশন হয়। এটা প্রতিটা বিজনেস এর একটা পার্ট, যে অবশ্যই নেগোসিয়েশন হয়। আমরা অন্য কোথাও কেনাকাটা করতে গেলেও যদি ফিক্সড প্রাইসের দোকান না থাকে সেই ক্ষেত্রেও আমরা কি করি, কাস্টমার আর সেলারের মধ্যে নেগোসিয়েশন হয়। তাইলে কনজাম্পশন ক্যালকুলেশন করাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা মার্কার যেটা করি, যে অর্ডার যেটা আসে সাইজ রেশিও দেওয়া থাকে, সেই সাইজ রেশিওটা যদি আমাদের ফ্যাক্টরির যে ক্যাপটেন সেকশন আছে তাদেরকে পাঠায় দিলে তারা হচ্ছে একটা মার্কার বানায়। মার্কার বানানোর পরে একটা ফর্মুলার মধ্যে দিয়ে দেখে যে কতটুকু ফ্যাব্রিক লাগবে, সেই ডেটাটা হচ্ছে যে মার্চেন্ডাইজার তাকে পাঠায়। তারপরে সে তো জানে এখন মার্কেটে এই ফ্যাব্রিকের প্রাইস কত, তা সেটা তাকে জানতে হয়। এরপরে সে কস্টিংটা করে। তাহলে মার্কার থেকে আমরা ফ্যাব্রিক কতটুকু লাগবে সেটা বের করতে পারবো ইজিলি। ল্যাবে যেটা করানো হয়েছে তোমাদের সিম্পল একটা ফর্মুলাতে কাজ করানো হয়েছে ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে কেমন ছিল ফর্মুলাটা, মার্কার লেন্থ প্লাস হচ্ছে মার্কার লেন্থের 5% ডিভাইডেড বাই নাম্বার অফ গার্মেন্টস ইন এ মার্কার, এরকম ছিল না ল্যাবেরটা? ইয়েস ম্যাম। এরকমই ছিল, সিম্পল একটা ছিল। বাট ইন্ডাস্ট্রিতে একটু অন্যভাবে করা হয়, এটাই আমরা দেখব। দুই ধরনের গার্মেন্টস প্রডিউস হয় আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, একটা হচ্ছে নিটেড গার্মেন্টস আর একটা হচ্ছে ওভেন গার্মেন্টস। তাহলে দুইটার ক্ষেত্রে কনজাম্পশনের ফর্মুলা কি রকম হবে সেটা আমরা জানবো। আমরা এটা জানি কিনা যে নিটেড গার্মেন্টস গুলা বা নিটেড ফ্যাব্রিক যেটা, সেটা প্রোডাকশন হয় হচ্ছে টিউবুলার ফর্মে হয়, এটা আমরা জানি। আমি ক্লাসে হয়তো তোমাদের বলছি যে ওভেন ফ্যাব্রিকের প্রোডাকশন হয় হচ্ছে ওপেন উইথ ফর্মে, মানে ফ্যাব্রিকের দুই প্রান্ত কাটা থাকে, আমরা লুমের মধ্যে উইভিং করে ওভেন ফ্যাব্রিক বানাই। ঠিক আছে, ওই লুমের উইথ যেরকম সেই ওই উইথের আমরা ফ্যাব্রিক হচ্ছে বানাতে পারি। এটার দুই প্রান্ত কাটা থাকে এই জন্য প্রোডাকশনের সময়, এই জন্য এটাকে বলা হয় ওপেন উইথ ফর্ম। প্রোডাকশন হয় হচ্ছে ওপেন উইথ ফর্মে। আর নিটেড গার্মেন্টস এর ক্ষেত্রে নিটেড ফ্যাব্রিক যখন প্রডিউস হয় তখন সার্কুলার নিটিং মেশিন ইউজ হয়।
সার্কুলার নিটিং মেশিনে ডায়ার উপরে ডিপেন্ড করে যে তোমার ফ্যাব্রিকের ডায়ামিটার কেমন হবে, এবং মেশিনের নিচ থেকে দেখবা যে পাইপের মতো টিউবুলার ফর্মে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, এই জন্য এটার প্রোডাকশন আমরা বলি টিউবুলার ফর্মে হয়। ওকে, ওভেন গার্মেন্টস এর বা ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে সব সময় তোমার প্রোডাকশন ক্যালকুলেশন হয় হচ্ছে গজে, ইয়ার্ডে, ঠিক আছে। আর নিটেড ফ্যাব্রিকের ক্ষেত্রে হয় কেজিতে। তোমরা যখন উইভিং এর ম্যাথ করবা, মানে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান একটা সাবজেক্ট আছে তোমাদের, ওখানে উইভিং শেখানো হয়, তাহলে ওখানে দেখবা যে প্রোডাকশনের ক্যালকুলেশনে ওটা করতেছে ইয়ার্ডে, ইয়ার্ডে বা মিটারে, মোস্ট প্রবলি আমরা করি হচ্ছে ইয়ার্ডে। আর কনজাম্পশনই যখন হয় তখন এটা ক্যালকুলেশন করতে হয় ডজনে, মানে 12 পিসের জন্য কতটুকু লাগবে সেটা। তাহলে নিটেড গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা যে কনজাম্পশন ক্যালকুলেশন করব, সেখানে আমার ইউনিটটা আসবে কেজি পার ডজন, ঠিক আছে। আর ওভেন গার্মেন্টস এর যেটা করব সেটা হবে ইয়ার্ডস পার ডজন। বুঝতে পারছো? ম্যাম, তোমরা ম্যাম আমাদের হচ্ছে ওই ল্যাবে যে হচ্ছে ম্যাথটা করাইছিলেন, হুম, ওখানে মার্কার লেন্থ ইনটু ওয়েস্ট পার্সেন্টেজ দিয়েছিলেন ডাইরেক্ট। হ্যাঁ ওখানে ছিল মার্কার লেন্থ প্লাস মার্কার লেন্থ ইন্টু 5%, মানে ওয়েস্টেজ পার্সেন্ট, ওটা ছিল, ঠিক আছে। বাট ইন্ডাস্ট্রিতে এটা এরকম কেন? এটাই তো তোমাকে বললাম, ইন্ডাস্ট্রিতে শুধু মার্কার লেন্থ না, মার্কার উইডেরও ক্যালকুলেশন থাকে। আমরা একটা সিম্পলেস্ট, ওইটা ল্যাবে যেটা করছি এটা যে ভুল এমন না, কাছাকাছি রেজাল্ট আসবে, ঠিক আছে। আর এখন যেটা করতেছি আমরা ইন্ডাস্ট্রির এন্ড থেকে করতেছি, আর ল্যাবে আমরা শুধু এক পিসের জন্য বের করছিলাম, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আমরা কনজাম্পশন ক্যালকুলেশন করি সবকিছুতে আমরা ডজনে হিসাব করি, এটাই আমি বলতে চাচ্ছি, বুঝছো? বুঝতে পারছো? এখন আর কথা বলে না, কই গেছে ও? ওকে, আমরা ম্যাথে চলে যাই। আমরা জাস্ট মনে রাখবো যদি নিটেড গার্মেন্টস হয়, এখন পরীক্ষায় তো আর আমি আপনাদেরকে নিটেড গার্মেন্টস উল্লেখ করে দিব না, মানে আমি দিব টি শার্ট, পোলো শার্ট। এই টি শার্ট যে নিটেড গার্মেন্টস সেটা আপনার বুঝতে হবে দেখে, ঠিক আছে। টি শার্ট যে আমরা নিট ফেব্রিক দিয়ে বানাই এতটুকু নলেজ আপনাদের থাকা উচিত, ঠিক আছে। আর যদি শার্ট দেই বা বেসিক প্যান্ট দেই তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, ওভেন গার্মেন্টস এ বা ওভেন ফ্যাব্রিকের হবে। এতটুকু তো বুঝো নাকি, কোনটা নিট ফ্যাব্রিক আর কোনটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক। Yes, ma'am. ওকে, নিটেড গার্মেন্টস যদি হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রোডাক্ট কনজাম্পশন ক্যালকুলেশনের ইউনিট হবে হচ্ছে কেজি পার ডজন, ঠিক আছে। আর যদি ওভেন গার্মেন্টস হয় সেই ক্ষেত্রে আপনাদের এই ইউনিট হবে ইয়ার্ড পার ডজন, ঠিক আছে। ওকে, আমরা ফর্মুলাটা দেখি। নিটেড গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা প্রথম দিকে যেটা ওটা বলতেছি, ফার্স্টে হচ্ছে মার্কার লেন্থ প্লাস হচ্ছে অ্যালাওয়েন্স, অবশ্যই এক্সট্রা এক্সট্রা ধরে নিতে হবে। তারপরে ইনটু মার্কার উইথ প্লাস হচ্ছে অ্যালাওয়েন্স। নিটেড ফ্যাব্রিকের ক্ষেত্রে জিএসএম এর একটা ব্যাপার থাকে। জিএসএম মানে কি? গ্রাম স্কোয়ার Gram মিটার। per square meter. হ্যাঁ, এটা আমরা ফেব্রিকের ওয়েট বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। ওকে, তাহলে জিএসএম ইনটু হবে। ওকে, দেন হচ্ছে 12। 12 আসছে কেন? আমি বলছি না ডজনে ক্যালকুলেশন করব, তাহলে 1 ডজন সমান কয় পিস? 12 পিস। তাহলে ফর্মুলাতে এই জন্য এখানে 12 পিস আমরা অ্যাড করলাম। এরপরে চলে আসেন জিএসএম, গ্রাম পার মিটার স্কোয়ার। ওকে, আমাদের এখানে প্রথম যে ফর্মুলাটা আছে এখানে তোমার লেন্থ দেয়া আছে, মার্কারের লেন্থ এবং উইথ দেয়া আছে হচ্ছে ইঞ্চিতে, ঠিক আছে। বুঝতে পারছো? ইঞ্চিতে দেয়া আছে, তো এই ইঞ্চিটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চ। এই জন্য
মার্কার লেন্থও আছে ইঞ্চিতে, এই জন্য 39.37 দিয়ে একবার ভাগ হয়েছে। মার্কার উইডও ইঞ্চিতে আছে, আরেকবার 39.37 দিয়ে ভাগ হয়েছে। ঠিক আছে। আর আমরা যেহেতু কেজিতে আমরা ক্যালকুলেশন করব, গ্রামে আছে, তাহলে 1000 দিয়ে এখানে ভাগ হয়েছে। তারপর যেটা আছে নাম্বার অফ গার্মেন্টস ইন মার্কার, এটা কি? ওই যে 6 পিসের মার্কার, 12 পিসের মার্কার, 10 পিসের মার্কার, যেটা সাইজ রেশিওতে দেওয়া থাকে। এখন আমি যদি পরীক্ষায় আপনাদেরকে সরাসরি না বলি, ধরেন 6 পিসের মার্কার এরকম যদি না বলে শুধু সাইজ রেশিও বলে দেই, তাহলে আপনারা ওখান থেকে আইডিয়া পাবেন না যে নাম্বার অফ গার্মেন্টস কয়টা মার্কারে। তোমরা যেটা ভুল করো আমি বলি, এখানে আমি এর আগেও যখন ম্যাথ দিছি পরীক্ষায় ওরা ভুল করে, এই নাম্বার অফ গার্মেন্টস যেটা ফর্মুলাতে এখানে বসায় হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। মনে করো 10,000 পিস অর্ডার আছে, এখানে 10,000 পিস বসায় দেয়। 10,000 পিস বসাইলে হবে না, এখানে কয় পিস বসাইতে হবে? যেটা তোমার সাইজ রেশিওতে মেনশন আছে ওইটাই বসাইতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা। এরপর এটার সাথে ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড করতে হবে। বুঝছেন? Yes, ma'am. প্রত্যেকটা ম্যাম নাম্বার অফ গার্মেন্টস একটু আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। ওকে, মনে করো পরীক্ষায় দেয়া আছে সাইজ রেশিও, হ্যাঁ, দেয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 1:2:2:1। তার মানে টোটাল যদি তুমি রেশিওটাকে যোগ করো আসে হচ্ছে 6। ঠিক আছে, 6 মানে হচ্ছে 6 পিসের মার্কার বানাইতে হবে। আর 6 পিসের মার্কার মানে হচ্ছে মার্কার আঁকার সময় আমার 6টা প্রোডাক্টের কম্পোনেন্ট ওখানে থাকবে। এটাই আমি বলছি যে নাম্বার অফ গার্মেন্টস ইন মার্কার, মার্কারের উপরে কয়টা গার্মেন্টস আছে। তাহলে এখানে মার্কারের উপরে গার্মেন্টস কয়টা আছে? 6টা। বুঝছো? কিন্তু অনেকেই ভুল করে কি করে, নাম্বার অফ গার্মেন্ট দেখে, ধরো 10,000 পিসের অর্ডার কোয়ান্টিটি ছিল, 10,000 বসায় দেয়। এটা করলে হবে না। ক্লিয়ার কিনা? মানে মার্কারের ইয়েস ম্যাম। কম্পোনেন্ট বসবে তত পিস বসবে, তত কম্পোনেন্ট এখানে আসতেছে কেন? কম্পোনেন্ট মানে যত পিস আর কি ম্যাম, মার্কারের উপর যত পিস থাকবে। মার্কারের উপরে জয়টা প্রোডাক্ট থাকবে। এখন যদি 6টা টি শার্ট থাকে তাহলে 6। এখন টি শার্টেরও তো আলাদা কম্পোনেন্ট আছে, ওগুলা না, টোটাল কম্পোনেন্ট। তুমি যে 64টা বসাইছিলা, 64টা দিয়ে কি ভাগ করছিলা? তুমি তো ভাগ করছিলা কয়টা দিয়ে? 48টা দিয়ে তুমি ভাগ করছিলা। তুমি ভাগ করছিলা কয়টা দিয়ে? 3 দিয়ে ভাগ না করছিলা ওই না? 2 পিসের জন্য 48। হ্যাঁ, তাহলে তুমি তো ল্যাবে যখন রেশিওতে 3 ছিল, তুমি কিন্তু 48টা কম্পোনেন্ট বসায় মার্কা রাখছিলা, কিন্তু 48 দিয়ে কিন্তু ভাগ করো নাই। করছো কি? 3 দিয়ে ভাগ। তাহলে এইটাই রেশিওতে ম্যাম যত থাকবে টোটাল রেশিওটাই যোগ করে এখানে বসাবা ম্যাথে। ঠিক আছে। আর মনে রাখবা জি যে তোমার কনজাম্পশন ক্যালকুলেশনের সময় লেন্থ এবং উইথ দুইটাই আসবে, মাল্টিপ্লাই আকারে আসবে। ঠিক আছে। এখানে দেখো আমরা হচ্ছে মার্কার লেন্থ তারপরে মার্কার উইথ এটা কিন্তু মাল্টিপ্লাই করছি, সাথে যেহেতু নিট ফ্যাব্রিক তাহলে জিএসএম আসবে। আর আমি 12 পিসে হচ্ছে এটার ক্যালকুলেশন করতেছি ডজনে, তাহলে 12 দিয়ে গুণ হবে। এখন আমার ইউনিটটাকে তো মডিফাই করতে হবে, আমি তো নিব হচ্ছে কেজি পার ডজন, তাই না? কেজি পার ডজনে নিব না? তোমরা কথা বলো না কেন যে কেজি পার ডজনই নেব? আচ্ছা, এখানে লেন্থ হচ্ছে ইঞ্চিতে আছে, তাহলে এই লেন্থটাকে মিটারে নিতে হবে, কারণ হচ্ছে জিএসএম এ মিটার আছে, তার মানে এখানে মিটারে নিতে হবে। এই জন্যই 39.37 দিয়ে 2বার ভাগ হয়েছে। একটা হচ্ছে লেন্থের জন্য ভাগ হয়েছে, একটা উইথের জন্য ভাগ হয়েছে। আর 1000 দিয়ে ভাগ হয়েছে কারণ হচ্ছে গ্রামে আছে, এটাকে কেজিতে নিতে হবে। বুঝছেন? মাথাটা একটু খুলেন, খুবই সিম্পল একটা জিনিস, আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। তারপর অ্যালাওয়েন্স, লেন্থের অ্যালাওয়েন্স ধরবেন 3 ইঞ্চি, আর হচ্ছে উইথের অ্যালাওয়েন্স ধরবেন 2 ইঞ্চ। বুঝছেন? এখন আমি যদি মার্কার লেন্থ বলি ধরেন হচ্ছে 12 ইঞ্চ,
তাহলে এটার সাথে অ্যালাওয়েন্স কত যোগ করবেন? 3। 3। ঠিক আছে, এরকম করে আপনারা হিসাব করে নেবেন। ওকে, আমরা ম্যাম নেক্সট এগুলো কি ফিক্সড অ্যালাউন্স, এগুলো মানে সবসময় এভাবে ধরা হয়? অ্যালাওয়েন্স ধরা হয় মোটামুটি। আমি একটা আইডিয়া দিছি এখানে, আপনারাও এটাই ফলো করবেন। ঠিক আছে, অ্যালাওয়েন্স মানে হচ্ছে আমরা সব সময় বলছি না, গার্মেন্টস এর ক্ষেত্রে একটু বেশি বেশি রাখি, তো এই বেশি বেশি রাখাটাই হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। এবং আপনাদেরকে মনে হয় ক্লাসে পড়ানো হয়েছে যে মার্কার, ওয়েস্টেজ আউটসাইড দা মার্কার, এই টাইপের কিছু টার্ম আপনাদেরকে আমি পড়াইছিলাম। ঠিক আছে, তো এরকম যে কিছু হিসাবে আমাদেরকে বেশি ধরে নিতে হয়, বুঝছেন? আপনি তো বুকিং দিবেন ফ্যাব্রিক, কতটুকু লাগবে এটার জন্য। এই যে কথাটা বললা, কেন ধরবো বেশি? আমরা বলছি যে আমরা যখনই হচ্ছে, আমরা এটা কেন করতেছি বলো তো, ফ্যাব্রিকের কনজাম্পশন মার্কার থেকে ক্যালকুলেশন কেন করতেছি? ফ্যাব্রিক বুকিং দিব না আমরা সাপ্লায়ারের কাছে, তা আমার কি বেশি নিতে হবে না? নাকি তোমার যতটুকু লাগবে অতটুকুই তুমি অর্ডার দিবা? আমরা গার্মেন্টস এর ক্ষেত্রে অ্যালাউন্স যতটুকু, থাকে তো সাথে, এবার মার্কারের জন্য অ্যালাউন্স থাকে কিছু। হ্যাঁ, সবকিছু মিলাই এখানে অ্যালাওয়েন্স, মার্কারের সাথেও অ্যালাওয়েন্স আছে, এখানে কনজাম্পশন ক্যালকুলেশনও অ্যালাওয়েন্স ধরে নিতে হবে। তারপরে দেখো, পরে আবার হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড হয়েছে, বুঝছো? তার মানে হিসাবে অনেক ইয়া আছে, আমাকে অনেক বেশি বেশি ধরে নিতে হবে, যেন আমি প্রোডাকশনের ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো ঝামেলা না হয়। ফ্যাব্রিকে অনেক সময় ফল্ট থাকে, স্প্রেডিং এ সেটা কেটে ফেলে দিতে হয়, তাহলে তুমি যদি যতটুকু লাগবে ততটুকুই অর্ডার দাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে, আমরা ইয়াতে চলে যাই। আমি প্রথম যে ফর্মুলাটা দেখাইছি সেটা হচ্ছে যদি মার্কার লেন্থ এবং মার্কার উইথ যদি ইঞ্চিতে থাকে তাহলে প্রথম ফর্মুলা। আর যদি সেন্টিমিটারে থাকে, অনেক সময় কি সেন্টিমিটারে যদি দেয়া থাকে যে মার্কার লেন্থ এত সেন্টিমিটার, মার্কার উইথ তত সেন্টিমিটার, তাহলে দেখো নিচে জাস্ট চেঞ্জ হবে, নিচে জাস্ট চেঞ্জ হবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, বুঝছো? কি ভুল হয়েছে বলো তো? প্রথম ফর্মুলাটার সাথে একটু ম্যাচ করে বলো তো কি ভুল আছে এখানে। ম্যাম ম্যাম এখানে তো 1000 দিয়ে আমরা ভাগ হবে। মিটারে কনভার্ট করবো না, ইঞ্চিতে ভাগ দিয়ে। না, এটা তো সেন্টিমিটারে আছে, তো ম্যাম মিটারে 1000 নেওয়া। দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, এখানে আমার একটু ভুল আছে, বুঝছো? এখানে একটু লিখে রাখো যে আমরা হচ্ছে যে কেজিতে নিব, তো কেজিতে নেওয়ার জন্য যে 1000 দিয়ে যেটা ভাগ করতে হয়, এই 1000টা এখানে আমি লিখতে ভুলে গেছি, বুঝছো? আর সেন্টিমিটারে এখানে 100 হয়েছে, কি মার্কার লেন্থ সেন্টিমিটারে আছে, মিটারে নেওয়ার জন্য 100 হয়েছে। মার্কার উইথ সেন্টিমিটারে আছে, মিটারে নেওয়ার জন্য 100 হয়েছে। কিন্তু এই যে গ্রাম যে আছে, গ্রামকে কেজিতে নেওয়ার জন্য 1000টা এখানে দেই নাই, মিসিং হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর এখানে মার্কার লেন্থের অ্যালাওয়েন্স, ওখানে ইঞ্চিতে দিয়ে দিছিলাম 3 ইঞ্চ, আপনারা সেন্টিমিটারে থাকলে 7 থেকে 8 সেন্টিমিটার ধরে নিবেন, যেটাই ধরেন আপনি, 7 ধরলে 7, 8 ধরলে 8, আর উইদের ক্ষেত্রে 5-6 সেন্টিমিটার ধরে নিলেন। ওকে, নেক্সট আমরা চলে যাই ওভেন গার্মেন্টস এর যে ফর্মুলাটা, সেটার ক্ষেত্রে সেম আগের মতোই ফর্মুলা, কিন্তু এখানে জিএসএম এর সাথে কোনো কানেকশন নাই, জিএসএম নাই এখানে কানেকশন, যেহেতু ওভেন ফ্যাব্রিক। এখানে ইঞ্চিতে যদি থাকে মার্কার লেন্থ এবং মার্কার উইথ, তাইলে যেটা হবে মার্কার লেন্থ মার্কার উইথ তো ইনটু হইলই, সাথে হচ্ছে 12 ডজনের জন্য আসবে, ডিভাইডেড বাই ফ্যাব্রিক উইথ, ফ্যাব্রিক উইথ ইঞ্চিতেই থাকে কত, আপনার যে ফ্যাব্রিকের রোলটা আছে সেখানে এটার বহর কত, 56 ইঞ্চ নাকি 57 ইঞ্চ, সেটা দেয়া থাকবে, এটা এখানে আপনারা বসাবেন। তারপরে 36 দিয়ে ভাগ হবে, 36 দিয়ে ভাগ হবে কেন বলেন তো? এক ইয়ার্ডে যাওয়ার জন্য। 1.7 ইয়ার্ডে ইঞ্চ। নেওয়ার জন্য। আপনার হচ্ছে এই যে আমি এখানে লিখে রাখছি দেখেন, 1 ইয়ার্ড ইজ ইকুয়াল টু 36 ইঞ্চ, এই জন্য 36 দিয়ে এখানে ভাগ হয়েছে। তারপরে নাম্বার অফ গার্মেন্টস ইন মার্কার যেটা ওরকম থাকবে, আর ওয়েস্টেজ পার্সেন্টেজ অ্যাড হবে। সেন্টিমিটারে যদি হয় তাহলে হচ্ছে এই যে সেন্টিমিটারটা, এটা আপনার কিসে নিতে হবে বলেন? ইঞ্চিতে নিতে হবে, ইঞ্চি থেকে পর ইয়ার্ডে।
ইঞ্চিতে নিতে হবে। আগে ইঞ্চিতে নিব না, ইঞ্চি থেকে পরে ইয়ার্ডে নিব না, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সিফতি। আমি ওটা লিখি নাই তো, আমার মাথা কাজ করে নাই। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, কয়জন আছে এখন স্টুডেন্ট? আমি দুইটা বড় বড় ডিপার্টমেন্টকে বললাম জয়েন হইতে, এখন আছে মাত্র 52 জন। তোমরা ভাবছো যে অ্যাটেন্ডেন্স দিবে না ম্যাডাম, এই জন্য জয়েন করলেই কি আর না করলেই কি। ঠিক আছে, সমস্যা নাই, ম্যাথে এমন একটা প্যাচ দিব তখনই বুঝতে পারবা। ওকে, ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ ইজি হবে, কোশ্চেনও অনেক ইজি হবে। ওকে, মার্কার লেন্থ, মার্কার উইথ ইনটু হচ্ছে 12, ফ্যাব্রিক উইথ ইঞ্চে, আর হচ্ছে ওই যে সেন্টিমিটারটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য মার্কার লেন্থের জন্য 2.54, আর মার্কার উইথের জন্য 2.54। ওকে, আমরা আর এত ফর্মুলাতে না থাকি, ফর্মুলাগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ম্যাথ এখানে একটা নিয়মে দেওয়া আছে যে নিটেড ফ্যাব্রিকের ক্ষেত্রে মার্কার লেন্থ দেওয়া আছে 3 ইয়ার্স 16.13 ইঞ্চ। ওকে, তাহলে আপনার কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ইঞ্চিতে নিয়ে নিতে হবে। ফর্মুলাতে যদি আপনি ফালাইতে চান তাহলে ফার্স্টে ইঞ্চিতে নিয়ে নিতে হবে। তাহলে 3 ইয়ার্ডকে নেওয়ার জন্য 3 ইন্টু 36 প্লাস হচ্ছে এই 16.13 যেটা, এটা এখানে অ্যাড হয়েছে। তারপরে মার্কারের উইথ দেওয়া আছে ইঞ্চিতে, জিএসএম দেওয়া আছে 180, নাম্বার অফ গার্মেন্টস ইন মার্কার দেওয়া আছে 8। ঠিক আছে, সরাসরি দেয় আছে, এখানে সাইজের রেশিও দেওয়া নাই, সরাসরি বলা আছে। অনেক সময় সাইজের রেশিও দেওয়া থাকতে পারে, ওখান থেকে আপনার ডিসিশন নিতে হবে যে নাম্বার অফ গার্মেন্টস ইন মার্কার কত। তারপরে ওয়েস্টেজ পার্সেন্টেজ এখানে 7% দেওয়া আছে, আপনারা 7 থেকে 10% যে কোনো একটা ওয়েস্টেজ পার্সেন্টেজ ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, ফেব্রিক কনজাম্পশনের ফর্মুলা একটু আগে আমরা দেখে আসছি, যে প্রথম ফর্মুলা যেটা ছিল এটা এখানে বসানো হয়েছে, যে মার্কার লেন্থ প্লাস অ্যালাওয়েন্স, মার্কার উইথ প্লাস অ্যালাওয়েন্স ইন্টু জিএসএম ইন্টু 12 ডিভাইডেড বাই হচ্ছে এটাকে ফর্মুলায় যেরকম ছিল সেটা। ওকে, 124.13। ঠিক আছে, এখানে অ্যালাওয়েন্স কত যোগ করছি? ওই যে প্রথমে বলছিলাম যে লেন্থের ক্ষেত্রে 3 ইঞ্চ আর উইথের ক্ষেত্রে 2 ইঞ্চ ধরে নেব। তো এটা এখানে করা হয়েছে, ক্যালকুলেশন করে 1.871 কেজি পার ডজন এরকম আসছে। মানে 12টা প্রোডাক্ট বানাইতে এই 1.5 কেজির একটু উপরে আপনার হচ্ছে ফ্যাব্রিক লাগবে, বুঝছেন? ম্যাম, এখানে 7%টা কার 7% নিচ্ছি আমরা, মানে ওয়াশটা নিচ্ছি আর কি। হ্যাঁ, 7% হচ্ছে, এই যে দেখেন, এই যে ক্যালকুলেশন করে 1.749 আসছে না, ইয়েস ম্যাম। এই 1.749 এর 7%, বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই, খুবই ইজি একটা ম্যাথ, 1 মিনিটে শেষ হয়ে যাবে। ওকে, তোমরা কি এতক্ষণ বুঝতে পারছো? দেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে সাইজ এন্ড কালার ওয়াইজ যে ব্রেকডাউন। ওকে, 3 নাম্বার যে ম্যাথটা করাইছি ওই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে কনজাম্পশন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কনজাম্পশন ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। নিটেটের জন্য হইতে পারে, ওভেনের জন্য হইতে পারে, ফর্মুলা দেয়া আছে, ডেটা আমি দিয়ে দিব, তখন তোমরা নিজেরা তোমরা ফর্মুলাটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, খুবই ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, আর হচ্ছে এখানে যে ম্যাথটা আছে এটা হচ্ছে স্প্রেডিং এর ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। দেখি আমরা এখানে কি বলা হয়েছে। সাপোজ দেয়ার ইজ এ মার্কার হুইচ সাইজ রেশিও ইজ অ্যাবাউট স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। এখান থেকে বলো তো কয় পিসের মার্কার বানাইতে হবে? 8। 8 পিসের মার্কার বানাইতে হবে। টোটাল অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে যে 30,000 টি শার্ট আমাকে বানাই দিত। এখন আসো, এই যে লে লে কথাটা আমরা বুঝি কিনা। আমরা কাটিং টেবিলের উপরে অনেকগুলা ফেব্রিক বিছাই, আমি ক্লাসেও বলছি, অনেকগুলা ফেব্রিক বিছাইলে একটা লে তৈরি হয় ফেব্রিকের। ঠিক আছে, আর এক একটা, এগুলো হচ্ছে ম্যাম প্লাই। হ্যাঁ, এক একটা ফেব্রিককে আমরা বলি হচ্ছে এক একটা প্লাই। তাহলে এখানে আমি বলছি একটা লেতে 50টা প্লাই আছে, মানে 50টা ফ্যাব্রিক আমি Fabric আছে। বিছাইছি টেবিলের উপরে।
সেটা মিলে একটা লে তৈরি হয়েছে। আচ্ছা, টু কমপ্লিট দ্য স্প্রেডিং প্রসেস হাউ মেনি টাইমস উই হ্যাভ টু মেক লে। একবারে তো এটা তৈরি করা যাবে না, স্প্রেডিং কয়বার করতে হবে তোমার, লে কয়বার বানাইতে হবে, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। সহজ একটা হিসাব এখানে বলা, এই যে দেখো টোটাল রেশিও থেকে আমি ডিসিশন নিছি যে 8 পিসেস মার্কার উইল বি মেড, আমাকে এটা বানাইতে হবে। ফ্রম ওয়ান লে উই ক্যান গেট, কয়টা টি শার্ট পাবো একটা লে থেকে? বাবা 400 পিস, 50 হ্যাঁ, ঠিক আছে, কারণ একটা আমরা জানি যে একটা মার্কারের উপরে 8 পিস, 8 পিস মার্কার মানে কি, মার্কারের উপরে কয়টা আছে টি শার্ট? 8টা, আটটা। 8টা টি শার্ট আছে। তাহলে মার্কারের নিচে লের মধ্যে 50টা ফ্যাব্রিক আছে, তাহলে কি হবে, ওই পুরাটা কমপ্লিট কাটি যদি একসাথে, তাহলে কয়টা টি শার্টের প্রোডাক্ট বেরো, টি শার্টের কম্পোনেন্ট কাটতে পারবো একসাথে? এই যে ফ্রম ওয়ান লে উই ক্যান গেট 50 × 8, মানে 400টা টি শার্ট আমি এট এ টাইম কাটতে পারতেছি। তাহলে এই অর্ডার হচ্ছে 30,000, তাহলে 30,000টা কাটার জন্য কয়বার বানাইতে হবে লে? এই 400 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে না, যে 75 বার আমাকে লে বানাইতে হবে স্প্রেডিং এ। বুঝছো কি না? না বুঝলে বলো, আবার বুঝাই দিচ্ছি। সহজ হিসাব, 8 পিসের মার্কার বলতে বুঝায় যে এই মার্কারের উপরে 8টা টি শার্টের কম্পোনেন্ট আছে, ঠিক আছে। মার্কারের নিচে আমার একটা লেতে 50টা প্লাই আছে, মানে 50টা ফেব্রিক বিছানো আছে। তাহলে একবার যদি আমি কাটিং করি একটা লে, আমি 400টা টি শার্ট বানাইতে পারবো, ঠিক আছে। তাহলে এই 30,000 বানাইতে গেলে আমার কয়বার লে বানাইতে হবে? তাহলে 400 দিয়ে ভাগ করব, তাহলে 75 বার আমাকে লে বানাইতে হবে। এটাই হচ্ছে সিম্পল একটা ম্যাথ, এটা হচ্ছে স্প্রেডিং এর ম্যাথ। ওকে ওকে, আমরা একটা বোরিং একটা ক্লাস ছিল জানি, যাই হোক এটাই অনেক ইম্পর্টেন্ট না আপনারা। ম্যাম, বোরিং না। হ্যাঁ, এটা বোরিং, কারণ আমার নিজের জন্য বোরিং যে স্যাটারডেতে বসে বসে আমি ক্লাস নিচ্ছি। স্পেশালি আমি হচ্ছে পছন্দ করি না যে অফ ডেতে ক্লাস নিব, তারপরে হচ্ছে তোমার লাঞ্চ টাইমে ক্লাস নেওয়া, লাঞ্চ টাইমে সিটি নেওয়া, এই জিনিসগুলো আমি আবার পছন্দ করি না। আমার কথা হচ্ছে যখন যে সময় সেই সময় এই কাজটা করাই আমার জন্য বেটার। ওকে, যাই হোক, আহ আশা করি তো মোটামুটি বুঝতে পারছো, আর একটু প্র্যাকটিস করতে। এই পাঁচটা ম্যাথ করলে তো মানে কিছুই বুঝতে পারতেছি না, এতটুকু বুঝতে পারছি যে 5টার ভিতরেই ম্যাথ আসবে কিনা। হ্যাঁ, 5টা নিয়মের মধ্যেই ম্যাথ আসবে, বেসিক ধারণা যেটা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখি, ধরেন কোনো ম্যাথে যদি মার্কারের লেন্থ আর মার্কারের উইডথ দেয়া থাকে, আর আপনাকে যদি হচ্ছে মার্কারের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে দেয়, তাহলে একটা ফর্মুলা ছিল না, যে এরিয়া অফ অল প্যাটার্ন পিসেস ইন মার্কার, সেই ক্ষেত্রে মার্কারে প্যাটার্ন গুলা কতটুকু এরিয়া আছে দখল করছে সেটা আমি বলে দিব, কিন্তু এখান থেকে কি আপনারা মার্কার এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবেন না? ইয়েস ম্যাম। ওই ম্যাথ আমি আপনাদেরকে করাই নাই, কিন্তু পরীক্ষায় থাকতে পারে। সিম্পল ম্যাথ, মার্কারের লেন্থ দেওয়া থাকবে, মার্কারের উইডথ দেওয়া থাকবে, সেখান থেকে মাল্টিপ্লাই করে মার্কারের এরিয়া বের করবেন, আর মার্কারের ভিতরে প্যাটার্ন কতটুকু এরিয়া কভার করে সেটা আমি দিয়ে দিব। তারপর দুইটা রেশিও বের করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ আকারে আপনার এফিসিয়েন্সি দিবেন। ওটা দুধ ভাত অঙ্ক, এই জন্য এখানে দেওয়া হয় নাই। আর এই 5টাই আপনারা প্র্যাকটিস করবেন পরীক্ষার জন্য খুব ভালো করে। তো বেসিক যদি আপনাদের ক্লিয়ার থাকে, যে সাইজ রেশিও থেকে ডিসিশন নিতে পারেন যে কয় পিসের মার্কার বানাইতে হবে, তাইলেই আপনারা ম্যাথ আশা করি করতে পারবেন, ঠিক আছে। ম্যাথ পরীক্ষায় ইনশাল্লাহ থাকবে, যদি মডারেশনে বাদ না পড়ে তাইলে থাকবে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমার যেটা বলার, আপনাদের একটা বই হয়তো আপনাদেরকে বলা হয়েছে যে গার্মেন্টস টেকনোলজি, কাশেম স্যারের বই, সেইখান থেকে আপনারা স্প্রেডিং এবং কাটিং এর উপরে কোনো কোয়েশ্চেন পরীক্ষার জন্য বাদ দিবেন না।
সব কোয়েশ্চেন পড়তে হবে। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 কোর্সের প্রতিনিয়ত কোয়েশ্চেন হচ্ছে রিপিট হয়, এমন না যে আগের সেমিস্টারে এই কোয়েশ্চেন চলে আসছে তার মানে আসবে না, এরকম না। প্রচুর রিপিট হয়, সবগুলা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। অনেক সময় স্পেশালি অনেক সময় এমনও হইতে পারে যে ধরেন স্প্রেডিং এর রিকোয়ারমেন্টস আছে 10টার মধ্যে আমি হয়তো 10টা দিলাম না পরীক্ষায়। আমি বললাম যে শুধু বেসিক হচ্ছে রিকোয়ারমেন্টস গুলা লিখবেন, তাহলে দেখবেন স্যারের বইয়ে লেখা আছে প্রথম 3টাই হচ্ছে 3 বেসিক রিকোয়ারমেন্টস। ওই 3টা পয়েন্ট লিখে 3টাই শুধু আলোচনা করবেন। আপনারা যদি, আমি পরীক্ষায় চাইছি বেসিক রিকোয়ারমেন্টস, আপনারা 10টা দিয়ে আপনারা ওখানে লিখে ফেলছেন, তাহলে কিন্তু আমি ওটা পুরা কেটে দিব। ঠিক আছে? আবার এমনও হইতে পারে যে এরকম বলতে পারি যে স্প্রেডিং এর সময় কিভাবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করা যায়, মানে স্পেসিফিক করে দিলাম, সেই ক্ষেত্রেও আপনার অতটুকুই লিখতে হবে। তারপরে মার্কারের যে ফ্যাক্টর গুলো ছিল সেক্ষেত্রে 8টা ফ্যাক্টরি আপনার লিখতে হবে এমন না, যদি বড় কোয়েশ্চেন আসে 8টাই লিখতে হবে। আর যদি আমি স্পেসিফিক করে দেই যে গার্মেন্টস এর সাইজ বা গার্মেন্টস এর স্টাইল বা ফ্যাব্রিক ক্যারেক্টারিস্টিক্স কিভাবে মার্কার এফিসিয়েন্সির উপরে ইম্প্যাক্ট ফেলতেছে সেটা আপনারা ডিসকাস করেন, সেক্ষেত্রে স্পেসিফিক করে লিখতে হবে। সোজা কথা, আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কোয়েশ্চেনে কি চাওয়া হয়েছে। কোয়েশ্চেনে কি চাওয়া হয়েছে এটাও বুঝতে পারাটাও আপনার হচ্ছে ক্লাসের একটা মানে পরীক্ষার একটা পার্ট। আপনি বুঝেন নাই, আপনি পুরাটা অ্যান্সার করছেন, সেই ক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না, যতই ভালো পরীক্ষা দেন নাম্বার পাবেন না। আরেকটা কথা, এই গাদা গাদা পেজ লিখলেন কিন্তু আসল কথা লিখলেন না, তাহলে আমি নাম্বার দিব না। 2-3 পেজ উল্টা পাল্টা করে যে এরকম গদ্য পদ্য আকারে লিখে নিলাম, ওকে না, আপনাকে পয়েন্ট আকারে স্পেসিফিক করে লিখতে হবে। ওকে? আর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ইয়ার্ন ডিপার্টমেন্টে আমি হচ্ছে প্যান্টের মেজারমেন্ট পড়াইছি, কিভাবে প্যান্টের মেজারমেন্ট নিতে হয়, সেই মেজারমেন্টটা আপনারা ওদের থেকে কালেক্ট করে নেবেন। ঠিক আছে? শার্টের মেজারমেন্ট তো পড়বেনই পরীক্ষার জন্য ভালো করে, সাথে হচ্ছে প্যান্টের মেজারমেন্ট ওদেরকে করানো হয়েছে, ওইটাও আপনারা ওদের থেকে নিয়ে নিবেন। এইটাই এক্সট্রা একটা কোয়েশ্চেন যেটা আপনাদেরকে পড়তে হবে। আর বাকি স্যার আপনাদেরকে যা পড়াইছেন আমাদের সেমই সিলেবাস, সবকিছু সাজি স্যারের সাথে আমার হচ্ছে কনসাল্ট করাই ছিল যে আমি ম্যাথের ক্লাস নিব এবং সেটা অনলাইনে ক্লাস নিব, এই জন্যই স্যার হয়তো পরে আর এটাতে ইয়া করেন নাই। তো স্যার এটাতে ওয়েল ইনফর্ম, স্যার জানেন। ঠিক আছে, সবাই ভালো থাকো, অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও। আর ম্যানেজমেন্টের যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে সিআর আমার সাথে কন্টাক্ট করতে পারো। ঠিক আছে? যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।